লোকসঙ্গীত বাউল ভাটিয়ালি, সৌন্দর্যের দেশ বাংলাদেশ। আর এই বাংলাদেশের মধ্যে আছে মানিকগঞ্জ, যেখানে মানুষ শুধু মাছ ভাত খেয়ে বেঁচে থাকে না, ঐতিহ্য বাঁচায়। আর সেই ঐতিহ্য নৌকাবাজ, যেটা 12 বছর পর আবারও নদীতে ধুমধাম করে ফিরলো। মানে ভাই, বউ যদি 12 বছর পর শ্বশুর বাড়ি ফেরে, যতটা শোরগোল হয় তার চাইতেও বেশি হইচই হইছে নদীতে। আমাদের দাদারা নানারা যেটা দেখে বড় হয়েছে, সেই নৌকাবাই এত বছর হারিয়ে গেছিল, মনে হচ্ছিল ঐতিহ্যটা মরে গেছে। কিন্তু এবার নানান জেলা থেকে 35টা দল ও নানান রকমের মানুষ আসছে। নতুন জেনারেশন যারা এসব জানেই না, তারাও চোখ ফেল ফেল করে তাকাইছে। সঠিক বলেছেন ভাই, নেটফ্লিক্স বাদ দিয়ে লাইভ শো নৌকা বাইচ দেখতে আসছে লোকজন। আচ্ছা, এটা কম কথা নাকি? স্যারের অনেক সময় নষ্ট করেছেন। আমি আমার জীবনে এত লোক নৌকা বাইচে দেখি নাই। প্রায় 3 লাখ লোক। মানে ভাই, মিরাক্কেল লাইভ শোতেও এত মানুষ যায় না। আচ্ছা ঠিক আছে, বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই। আর নেটওয়ার্কের এমন অবস্থা হয়েছিল, ফেসবুক থেকে লাইভ বারবার কেটে যাইতেছিল, মনে হইতেছিল নেটওয়ার্ক বারবার ক্র্যাশ করতেছে। একবার মনে হইলো মানিকগঞ্জে নাকি এলন মাস্কের স্টারলিংক দিয়ে চালাইতেছে নেটওয়ার্ক। वाह क्या सीन है। নৌকা বাইচের আসল মজা শুধু প্রতিযোগিতায় না, দর্শকদের কাণ্ড কারখানায়ও। কেউ যেমন খুশি তেমন সাজো সেজে মজা করতেছে, নতুন কিছু বল। কেউ ছাপড়িগিরি করতেছে, কেউ হাঁটু পানিতে বসে দেখতেছে, আবার কেউ গাড়ির টিউব নিয়ে ভাসতেছে। মনে হচ্ছিল টাইটানিক 2.0 রিলিজ হয়েছে মানিকগঞ্জে। गजब बेइज्जती है। क्या बोला तूने? पांड्या? हाँ। ये जलपरी है? नहीं जलपरी नहीं, ये तो जलपरा है। ছোট ট্রলার, ডিঙ্গি নৌকা, স্পিডবোট সব মিলায় নদীটা ওই দিন মনে হইল নদী না, এটা ভিআইপি গ্যালারি। কে কি কইব এটা শোনার টাইম আছে? বিশ্বাস করেন শাওন ভাই, ওই দিন শুধু আমি একটা জিনিসই ভাবছিলাম, কখন জানি এই ব্রিজ ভাঙ্গা পড়ে। এত মানুষ লাফালাফি করতেছিল, মনে হচ্ছিল ব্রিজের স্ক্রু গুলা চিৎকার করে বলতেছে, ভাই আর পারুম না। আসো খেলবো, খেলা হবে। কে বানাইছে ব্রিজটা আল্লাহ জানে। ওই দিন ভাঙে নাই, মানে বুঝেন ব্রিজটা একদম বিরাট মুসলমান, শুধু আল্লাহর রহমতে টিকছে। যেখানে লাখ লাখ মানুষ জড়ো হবে, ঝগড়াঝাটি ছাড়া হয় নাকি? নৌকা বাইচ দেখতে আসছে, শেষে বাইচ দিয়ে ইউএফসি ফাইট শুরু করছে। স্যার, আমি আপনাকে সব বুঝিয়ে দেব। কারো ঠেলা কারো গালে পড়ছে, কেউ আবার ভেবে বসছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। ভাই, এটা বাংলাদেশ, বিনোদনের সাথে ফ্রি ঝগড়াঝাটির প্যাকেজ। বাবুরাও का स्टाइल है। যাই হোক, এত বছর পর ঐতিহ্যটাকে আবার ফিরে আনার জন্য আমি সত্যি মানিকগঞ্জ প্রশাসনকে ধন্যবাদ জানাই। মানুষ একদিনের জন্য হলেও ভুলে গেছে দুঃখ ভোগান্তি, হাসছে, মজা করছে, ঐতিহ্যর সাথে আবার যুক্ত হচ্ছে। মানিকগঞ্জ শুধু নৌকা বাইচের জায়গা না, এটা আমাদের আবেগ। তবে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, পাটুরিয়া আরিচা ঘাটের অবস্থা দেখে মনে হয় ভাই, এগুলা ঠিক না করলে একদিন ঘাটের নৌকা বাইচ নিজেরাই শুরু করে দিবে। কিন্তু একটা কথা বলতে হবে, মানিকগঞ্জের মানুষ ওই দিন প্রমাণ দিছে, হাসতে জানলে, ঐতিহ্য বাঁচলে বাংলাদেশকে কেউ আটকায় রাখতে পারবে না। আর ব্রিজ যদি না ভাঙে, তাহলে বুঝবেন ভাই, আল্লাহ আমাদের সাথে আছেন। সো আজকের ভিডিও পর্যন্ত। প্রিয়, ভালো লাগলে ফলো এন্ড সাবস্ক্রাইব করে দিও। দোকান ক্লোজ, লাইট অফ।